আজ আমি নিরামিষ আলুর দম করে আপনাদের দেখাবো। কোনো উপোস টুপোস করলে আমরা এইভাবে আলুর দম করলে আপনার খেতে ভালো লাগবে। এই জন্য এখানে আমি নিয়ে নিয়েছি বড় বড় সাইজের আলু, দেখুন বড় বড় করে কেটে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লবণ। আমি যতটা পরিমাণ আলু নিয়েছি সেই অনুযায়ী নিয়ে নিয়েছি, আপনারা যতটা করবেন সেই অনুযায়ী নেবেন। এখানে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি, ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি, আর এখানে কাজু বাদামের পেস্ট, চালমগজ আর কাজু বাদামের পেস্ট। এখানে আমি সর্ষের তেল দিয়ে কড়া গরম করতে দিয়েছি। এবার আলুগুলো আমি ভেজে নেব। আলুগুলো আমি দিয়ে দিলাম কড়ার মধ্যে, দিয়ে আবার একটু লাল করে ভেজে নেব। দেখুন আলুটা আমার লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। তো কড়াতে আমি আবারও তেল দিচ্ছি। আমি এখানে সর্ষের তেলে রান্না করছি, আপনারা মনে করলে সাদা তেলেও করতে পারেন। এবার আমি এর মধ্যে ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দেবো। দিয়ে একটু নেড়ে নেড়ে এইভাবে, এটা বেশি ভাজার দরকার নেই। এবার আমি এক এক সব মশলাগুলোর মধ্যে দিয়ে দেবো। আমি যতটা পরিমাণ আলু নিয়েছি সেই অনুযায়ী মশলাটা নিয়ে নিয়েছি। আপনারাও যতটা পরিমাণ আলু নেবেন সেই অনুযায়ী মশলাটা নেবেন। এবার একে একে মশলাগুলো আমি দিয়ে দেবো। লবণ, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এখানে চালমগজ বাটা আর কাজু বাদাম বাটা দিয়ে দিলাম। সামান্য একটু জল দেবো, নাহলে নিচেই ধরে যাবে। এবার আলুটা আমি এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে এইভাবে একটু নেড়ে নেব। এবার আমি জল দিয়ে দেবো। জল দিয়ে আমি ঢাকা দিয়ে দেব। আলুর দমটা আমার ফুটে গিয়েছে। এবার টেস্টের জন্য সামান্য একটু আমি চিনি দিয়ে দেবো, সামান্য একটুখানি দেখুন, দিয়ে আমি নেড়ে নেবো এইভাবে। আবার ঢাকা দিয়ে দেব। আলু এখনো সেদ্ধ হয়নি। আলুর তরকারিটা আমার রেডি হয়ে গিয়েছে। এবার আমি গরম মশলা নিয়ে নিয়েছি, গরম মশলা দিয়ে দেবো, দিয়ে এইভাবে একটু নেড়ে নেব। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, ঠিক খেতে ঠিক ততটাই ভালো লাগবে। আপনারা এইভাবে স্টেপ বাই স্টেপ বানাবেন, আশা করছি ভালো লাগবে। নিরামিষ দিনে এই রকম আলুর দম থাকলে আর কিছুই ভালো লাগবে না। এটা লুচি, পরোটা, রুটির সঙ্গেই ভালো লাগবে খেতে। আপনারা এইভাবে বানিয়ে খাবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবে। যদি নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমার রান্নাটা এইখানেই শেষ করলাম।